নমস্কার, আমি সুশান্ত সাঁতরা, ট্যাক্স কনসালটেন্ট অ্যান্ড জিএসটি প্র্যাকটিশনার। আমরা এর আগে ওল্ড এবং নিউ রিজম নিয়ে আলোচনা করেছি। আজকে আমি ওল্ড এবং নিউ রিজমের একটা অন্য বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমরা কোন রিজমটাকে গ্রহণ করব, ওল্ড না নিউ? একটা উদাহরণ দিলেই আমরা বুঝতে পারবো কোনটা আমাদের জন্য উপকারী বা কোনটা কোন ইনকামের জন্য উপকারী, সেটা আমরা বুঝতে পারবো। আমি আজকে ধরে নিলাম যে মিনিমাম আমি একটি অ্যামাউন্ট ধরছি যে ট্যাক্সেবল ইনকাম 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকার উপর একটা ক্যালকুলেশন যদি আমি আপনাদের বোঝাই, তাহলেই আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কোন রিজমটা আমরা গ্রহণ করব। মনে করছি আমি কোনো একজন ব্যক্তির ইনকাম হচ্ছে 10 লক্ষ টাকা, তার ট্যাক্সেবল ইনকাম 10 লক্ষ টাকা। তো সেই 10 লক্ষ টাকার প্রথম 2.5 লক্ষ টাকা থেকে তার কোনো রকম ইনকাম ট্যাক্স পড়ছে না। পরবর্তী যে 2.5 লক্ষ টাকা থাকছে, সেই 2.5 লক্ষ টাকার জন্য তাকে 5% ট্যাক্স দিতে হচ্ছে। তার অ্যামাউন্ট হচ্ছে 12,500। পড়ে রইল আরও 5 লক্ষ টাকা। তাহলে এই 5 লক্ষ টাকার জন্য তার ট্যাক্সেবল রেট পড়ে যাবে 20%, অর্থাৎ 5 লাখের ওপর 20% মানে 1 লাখ টাকা। তাহলে তার টোটাল ট্যাক্স গিয়ে দাঁড়ালো 1,12,500 টাকা। এটা ওল্ড রিজমের কথা বললাম। এবার সেই ব্যক্তি যদি নিউ রিজমটা অ্যাপ্লাই করেন, তাহলে সেক্ষেত্রে তার কী ঘটনা ঘটতে পারে? নিউ ব্যক্তির ক্ষেত্রে, নিউ রিজমের ক্ষেত্রে প্রথম 3 লক্ষ টাকার ওপর তার কোনো ট্যাক্স পড়ছে না, নীল ট্যাক্স। পরবর্তী 6 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স রেট হচ্ছে 5%, অর্থাৎ পরের 3 লক্ষ টাকার জন্য তার ট্যাক্স পড়ছে 5%, অর্থাৎ 15,000 টাকা। এবং বাকি রইল 10 লক্ষ মাইনাস 6 লক্ষ, 4 লক্ষ টাকা। তাহলে এই 4 লক্ষ টাকার উপর তার ট্যাক্স পড়ছে 10%, মানে 40,000 টাকা। তাহলে 40,000 এবং আগের 15,000, তাহলে মোট তার ট্যাক্স পড়লো 65,000 টাকা। তাহলে এবার বুঝতে পারছেন যে আমার ইনকাম বা ট্যাক্সেবল ইনকাম যেমন যাবে, আমাদের ওল্ড রিজম এবং নিউ রিজমের অ্যাপ্লিকেশানটা কিন্তু সেভাবে গ্রহণ করতে হবে। এর জন্য অবশ্যই আপনাদের কোনো এক্সপার্টের সাহায্য নিতে হবে, না হলে কিন্তু আপনাদের ওল্ড এবং নিউ রিজমের মাধ্যম দিয়ে বেশি পরিমাণ ট্যাক্স দিতে হতে পারে। ধন্যবাদ। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর পরবর্তী কোনো বিষয়ে কোয়ারিজ থাকলে আমার ফোন নম্বরে ফোন করে আপনারা জানতে পারেন। নমস্কার।